কারণ দেখুন শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন, আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। শতরূপ ঘোষ দু একটা বাঁচলামো মার্কা কথাবার্তা বলে ওর ইউটিউব পেজ চালানোর জন্য, এই ফেসবুক ইউটিউবের ওই থাম্বনেল চালানোর জন্যই কথাবার্তাগুলো বলে, ওর পার্টির জন্য বলেন। দেখো এইগুলো করার পর ওই কন্টেন্টগুলো যেগুলো শেয়ার করে ওগুলোতে ভালো রোজগার হয়, ওই জন্য ও বুঝতে পেরে গেছে ব্যবসায়িক চিন্তা ভাবনা ভালো আছে ছেলে, ও খুব ভালো ব্যবসাটা বোঝে, যে কোন কন্টেন্টটা দিলে কোন থাম্বনেলটা দিলে আমার সেটা ভালো চলবে, কত টাকা উঠবে, কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এগুলো ও খুব ভালো বোঝে। তো এই জন্যই ও করছে। আমরা যারা রাজনীতি করি আমাদের একটা ব্যক্তিগতভাবে একটা প্রফেশন আছে, ওকালতি করে খাই, ওদের ব্যক্তিগতভাবে কোনো প্রফেশন নেই, ইউটিউব আর ফেসবুকের উপরে সংসার নির্ভরশীল। সেই সবগুলো করার জন্য যাও না, যা শহীদ মিনারে গিয়ে জামা কাপড় খুব উলঙ্গ হয়ে নাচো, ভালো ভিউজ হবে, ভালো লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, রোজগার হবে ভালো। শুভেন্দু অধিকারী বাপ পাল্টেছে, এ মা পাল্টেছে, এই সমস্ত অতীব ওচাটে মার্কা কথাবার্তা বলা ছাড়া ওর পলিটিক্সে ওর কি অবদান আছে বলো তো?